মোস্ট ডিমান্ডিং মোস্ট পপুলার একটা মেকআপ লুক আজকে তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে নো মেকআপ লুক। অনেকের ধারণা আছে নো মেকআপ লুক করতে গেলে নাকি স্কিনটাকে কোরিয়ান গ্লাস ফিনিশ হতে হয়, বাট না। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে যদি কারোর মুখের মধ্যে স্পট থাকে, অ্যাকনি থাকে, অ্যাক্টিভ অ্যাকনি, তাহলে তোমরা কিভাবে মেকআপটা ক্রিয়েট করবে। তো চলো স্টার্ট করি। আমি ময়েশ্চারাইজার ব্যবহার করছি হচ্ছে অরাইজার। তোমরা যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারো যেটা তোমাদের সুইটেবল, বাট এটা আমার কিন্তু ডার্মাটোলজিস্ট দিয়েছে। ময়েশ্চারাইজার নিয়েছি, জাস্ট আমি বেশি স্কিনে রাব করব না, একদম সফট হাতে কিন্তু ইউজ করব। তো অনেকে অনেক রকমভাবে নো মেকআপ লুক ক্রিয়েট করে থাকে, তো আমি আমার ওয়েটা দেখাচ্ছি। তোমরা চাইলে এরকমভাবে স্পটগুলোকে হালকা পাতলা ঢেকে নিতে পারো, এটা আপ টু ইউ। নাও চাইলে নাও করতে পারো, অসুবিধা নেই। ডাইরেক্ট তোমরা যেটা বেস হিসেবে ক্রিয়েট করবে সেটাও দিতে পারো, বাট আমি হালকা একটুখানি ঢেকে নিলাম, কারণ আমার যে মার্কসগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু রেডিশ অ্যান্ড ব্রাউনিশ, সেই কারণে কিন্তু আমি একটু ঢেকে নিলাম। প্যালেটটা ব্যবহার করছি হচ্ছে শপেরেলের এই প্যালেট। দেখো এটা কিন্তু আমি পুরো ঢেকে নিয়েছি, যতটুকু আমার স্পট ছিল হালকা পাতলা, একদম ওভার কিছু করিনি, তাতেই কিন্তু পুরোপুরি মোটামুটি ঢেকে গেছে। দেখো টিন্টেড ফাউন্ডেশনে যেরকম ফিনিশ আসে আমি সেরকমই কিন্তু ক্রিয়েট করেছি। টিন্টেড ফাউন্ডেশন যেরকম একটা গ্লোয়ি ফিনিশ দেয়, আমি কিন্তু কনসিলার এবং স্টোভ ক্রিম দিয়ে সেটাকে ক্রিয়েট করে নিয়েছি। খুব যদি কাছ থেকে দেখো তাহলে বুঝতে পারবে যে এখানে একটা গ্লোয়িং একটা এফেক্ট আসছে। এবার আমি একটা পিৎজা পাফ দিয়ে জাস্ট হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে ব্রাশে ব্লেন্ড করতে পারো, বিউটি ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারো। বিউটি ব্লেন্ডার যদি দিয়ে ব্লেন্ড করো তাহলে অবশ্যই কিন্তু ড্যাম বিউটি ব্লেন্ডার হতে হবে সেটা। এরপর আমি একটা টিন্ট ব্যবহার করছি, এটা একটা ওয়াটার টিন্ট। হালকা যদি কেউ ব্লাশ চাও তাহলে অবশ্যই তারা ওয়াটার টিন্ট ইউজ করতে পারো, খুব ভালো কিন্তু একটা এফেক্ট দেয়। ব্লাশ অ্যাপ্লাই ডান। এবার আমি জাস্ট একটা লিকুইড হাইলাইটার নিয়ে আমার নোজ এরিয়াতে যেখানে যেখানে দরকার হাইলাইট করা সেই সব জায়গাগুলোতে হাইলাইটটা করে নিচ্ছি। তোমরা চাইলে পাউডার হাইলাইটারও ইউজ করতে পারো। দেখো আই মেকআপটা কিন্তু একদম সিম্পল একটা আই মেকআপ করেছি যাতে এই লুকটার সাথে ভালো যায়। তো তোমরা যদি জানতে চাও যে কীরকমভাবে লুকটা ক্রিয়েট করেছি তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো। লিপসের জন্য আমি একটা লাইনার ইউজ করছি, লিপ লাইনার। আমি কিন্তু ঠোঁটে ওই লিপ টিনটাই ইউজ করেছিলাম, তার ওপরেই কিন্তু লিপ লাইনার দিয়ে ড্র করছি। আজকে আমি একটা ব্রাউন কালারের শেড তৈরি করব, যদি তোমরা পিঙ্ক শেড তৈরি করতে চাও তাহলে টিন্টের ওপর জাস্ট গ্লস অ্যাপ্লাই করে নেবে, হয়ে যাবে। লিপ লাইনারটা ছিল হচ্ছে মার্সের শেড নাম্বার 02, আর আমি এখন লিপস্টিক ইউজ করছি হচ্ছে হুডা বিউটির শেড নাম্বার ওয়েডিং ডে। আজকে একটু গ্লসি লিপ আমি ক্রিয়েট করবো। দেখো তোমরা চাইলে এই লিপ শেডটা রাখতে পারো, বাট আমি আজকে একটু গ্লস অ্যাপ্লাই করব। এখন ট্রেন্ডিং গ্লসটা। লুক কিন্তু কমপ্লিট। এবার ইউজ করবো হচ্ছে একটা সেটিং স্প্রে, এটা হচ্ছে ফেসেস কানাডার একটা সেটিং স্প্রে। আমার এই গ্লসি নো মেকআপ লুকটা তো রেডি হয়ে গেছে। তো তোমরা জানাবে এই লুকটা কীরকম লাগলো। নেক্সট আরও প্রচুর এরকম টাইপের মেকআপ লুক ইজি যাতে তোমরা ক্রিয়েট করতে পারো সেই টাইপেরই আমি দেখাবো। আজ তবে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।